সম্মানিত সুধী, আপনাকে যে কথা বলছিলাম যে নিজের আগে দায়িত্ব সম্পূর্ণ নিজেকে পালন করতে হবে, তারপর পরিবারের দায়িত্ব মেনটেন করতে হবে। পিতা মাতার কারণেই ছেলে সন্তান মেয়ে সন্তান ধ্বংস হয়। একটু আপনার পরিবারের কিছু রিপোর্ট বলবো, রাগ করবেন? যারা শিক্ষিত সমাজ আছেন, যারা গুগল করতে পারেন অন্তত তারা ধরে ফেলতে পারবেন। ভারতবর্ষের রিপোর্ট বলবো না, গোটা বিশ্বজগতের রিপোর্ট বলবো? জি, আগে ভারতের বলি, তাহলে বুঝতে পারবেন আপনার মেয়েটা আপনার ছেলেটার পরিস্থিতি কি। ভারতবর্ষের রিপোর্ট বলছে শতকরা, হিন্দুস্তান টাইমস 2018 সাল 11ই অক্টোবর পৃষ্ঠা নাম্বার 9 রিপোর্ট পেশ করছে। তারা বলছে ভারতবর্ষে গোটা বিশ্ব জগতের মধ্যে শুধু ভারতের মধ্যে শতকরা 66% মেয়ে যারা উচ্চ মাধ্যমিক পাশ করার আগে নিজের সতীত্বকে হারিয়ে ফেলে। কি বললাম? এটা কোরআন না, এটা হাদিসও না, এটা তাফসিরও না, এটা ভারতবর্ষের বাস্তব রূপ। মানে 12 ক্লাসে ওঠার আগে শতকরা 66টা মেয়ে তার যৌবনত্ব, তার কুমারিত্ব এটাকে হারিয়ে ফেলে। কথা বুঝতে পারছেন না? বাংলা করে বলবো, মানে 12 ক্লাসে ওঠার আগেই একটা মেয়ে অন্য কোনো ছেলের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করেছে, শারীরিক সম্পর্ক করেছে, মানে জেনা করেছে, ব্যভিচার করেছে। এটা ভারতের রিপোর্ট। এখন আপনার এলাকাতে যদি 100 জন কুমারী মেয়ে থাকে, জেনে রাখবেন 66 জন, কমপক্ষে 66 জন তারা আগেই অন্য কোনো ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলেছে। এখন আপনার মেয়ের অবস্থা দেখেন, আপনি কি মনে করছেন? আপনি বলছেন আমার মেয়ে তো খুবই ভালো, আমার মেয়ে কিছু বোঝে না, মেয়ের বয়স তো কেবল 16 বছর হলো, মেয়ে আমার কিছু বোঝে না। ভাই এমন আছে না নাই? বাবা মা দায়িত্বহীন এর পরিচয় দেয় কি দেয় না? কিন্তু ভারতের রিপোর্ট এটাই বলছে। ভারতের তারপরে একই খবর, তারপরে বলছে এই ভারতবর্ষের মধ্যে শতকরা 92% মেয়েরা তারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে। শতকরা কতজন? কথা বলেন চাচা। সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে বোঝেন? মানে আপনার মেয়ে বা আপনার নাতনিটা গাড়িতে চড়ে যাচ্ছিল, বাসে চড়ে, কোথায় হোক, স্কুল কলেজ বন্ধুদের সঙ্গে যেখানে ইচ্ছে যাচ্ছিল, কোনো বাসে চড়ে যাচ্ছিল। সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে আপনার নাতনিকে অথবা আপনার মেয়েকে কোনো একটা বয়স্ক লোক হতে পারে, ইয়াং এজের ছেলে হতে পারে, আপনার মেয়ের গোপন সিক্রেট জায়গা, এই জায়গাটি স্পর্শ করা, খারাপভাবে দৃষ্টি দেওয়া, খারাপভাবে কথা উপস্থাপন করা, খারাপ প্রপোজ দেওয়া, এইগুলো করে থাকে শতকরা 92% মেয়ে। মানে 100 জন যদি আপনার গ্রামে মেয়ে থাকে যাদের কুমারিত্ব কেবল কুমারী হয়েছে, মানে কেবল ছেলে স্বভাব থেকে মেয়ে স্বভাবে পার্থক্য হয়ে গেছে, এই মেয়েগুলোকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে 100 জনের মধ্যে 92 জন মেয়ে। কতজন? আরো জোরে বলেন। এটা কোরআন হাদিস না, আগে থেকে বলছি, এটা ভারতের রিপোর্ট। এটা মেয়েদের সঙ্গে প্রতিনিয়ত ঘটছে। 92% মেয়েরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে। বাসে চড়ে যাচ্ছে, পাশের সিটে দেখা যাচ্ছে একটা বখাটে ছেলে বসেছে, সঙ্গে আপনার মেয়ের রাঙে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়েছে, বা হাতের কোনো দিয়ে তার শরীরের সঙ্গে ঘষাঘষি করছে। এটা বাস্তব, শুনতে খারাপ লাগলেও আপনার মেয়ের সঙ্গে প্রতিদিন এই ঘটনা ঘটছে। আপনি বাপ, আপনার মেয়ের সঙ্গে নোংরামিগুলো হচ্ছে। আপনি ভাই, আপনার বোনের সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। ভারতের রিপোর্ট বলছে কেন ঘটছে? ইসলামের আদর্শকে গ্রহণ করেননি। সেই বুখারী 1400 বছর আগেকার সিদ্ধান্ত, হাদিস নাম্বার 1088, আল্লাহ নবী তিনি বলছেন কোন মেয়ে, যুবতী মেয়ে, সে যেন রাস্তাতে একা একা চলাচল না করে, তার সঙ্গে একটা বডিগার্ড লাগবে। মানে মাহরম বিহীন যেন কোনো মেয়েরা রাস্তায় চলাচল না করে, সফর পরিমাণ রাস্তা যেন না যায় মাহরম ব্যতীত, মানে একটা বডিগার্ড। মানে আপনার মেয়ে যাবে, ও হচ্ছে সম্পত্তি, ওকে দেখে মানুষ আত্মসাৎ করতে পারে, মেয়েটার সঙ্গে শ্লীলতাহানি করতে পারে, মেয়েটাকে ধর্ষণ করতে পারে, খারাপ প্রস্তাব দিতে পারে। আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে মেয়েরা যখন বড় হয়ে যায়, মেয়েরা যখন মেয়ে ভাব চলে আসে, ওকে আর একা ছাড়া যাবে না। স্কুল যদি পড়াতে হয় আপনার মেয়েকে, আপনি বাপ প্রতিদিন খরচ করে হলে পার্সোনাল গাড়ি করে দেন, মেয়ে যাবে। অথবা আপনাকে নিজে গিয়ে প্রতিদিন স্কুলে থুয়ে আসতে হবে, বা বড় ভাইকে থুয়ে আসতে হবে। এটা বাপের আর বড় ভাইয়ের জিম্মেদারি। যদি না পারেন আপনার মেয়েকে স্কুলে পাঠানোর দরকার নাই। কেন? স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করা বেশি জরুরি না আপনার মেয়েটাকে অন্য কেউ ধর্ষণ করবে, ধর্ষিতা মেয়ে বানানো, এটা বেশি জরুরি? কথা বুঝতে পারলেন না? খারাপ লাগছে?
এটা আপনার পরিবারের কথা, আমি বলছি কোরআন হাদিসের কথা না। রাগ করে লাভ নেই, কারণ আমরা যখন বলি যে ভাই আপনি এই গুনাহটা করলেন, নামাজ পড়লেন না, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজকে ইচ্ছাকৃত ত্যাগ করেছে, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের, মানে মোদি। সে মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 253, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল, এই ব্যক্তিকে আল্লাহ নবী বলছে কাফের। কি কথা বলেন? কি বলছে জোরে বলেন? এটা আমার কথা না নবীর কথা? যদি রাগ করতে হয় নবীর উপরে করতে হবে। 4 লক্ষ টাকা খরচ করে চলে যাবেন হজ করতে, নবীর যে কবরস্থান আছে কবরে চলে যাবেন, আর নবীকে গিয়ে একটু বলবেন এই কথা কেন বলেছেন, নামাজ পড়ে না বলে আমাকে কাফের কেন বললেন? আর নবী এই কথা বলে নাই, এর চেয়ে তার কঠিন কথা বলেছে তাবরানী আওসাত হাদিস নাম্বার 1145, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তির কিয়ামত হবে 1 নাম্বার সবচাইতে পৃথিবীর ভালো মানুষ, তার নাম হচ্ছে ফেরাউন। যে নামটা ভালো না? ফেরাউন নাম ভালো কি খারাপ? কে বললো ফেরাউন নাম খারাপ? আরে ফেরাউন নাম যদি খারাপই হবে কোরআনে থাকবে কেন? সুনান তিরমিজি হাদিস না 2910, ফায়দালে কোরআন আল্লাহ নবী বলছেন কেউ যদি কোরআনের একটা হরফ পরে 10 করে নেকি পায়, যে শুনবে সেও পাবে, যে পড়বে সেও পড়বে। আলিফ লাম মিম 3 হরফ 3 10 30 নেকি। এখন কোরআনে ফেরাউনের নাম আছে না নাই? সূরা আলা পড়েন তাও ফেরাউনের নাম। আর কোরআনে যার নাম সবচেয়ে বেশি এসেছে তার নাম নবী মূসা, আর মূসা যখনই আসে ফেরাউন তখনই থাকে। কোরআনে পৃষ্ঠায় পৃষ্ঠায় বললে ভুল হবে না, কোরআনের অধিকাংশ জায়গায় ফেরাউনের নাম আছে। এখন ফেরাউনের নাম যদি কোরআনে পড়েন নেকি হবে কি হবে না? এখন আপনার একটা টুকটুকে সুন্দর একটা সন্তান হয়েছে, এসে বলছে নুরুল আমিন ভাই আমার একটা ছেলে হয়েছে, তো আকিকা দেবো 7 দিনকার দিন একটা নাম বলে দেন না, কোরআন হাদিস মোতাবেক একটা নাম রেখে দেন। আর আমি ধরেন কোরআন খুলে প্রথমে পেয়েছি ফেরাউন। ভাই এই নাম যদি বলি যে ভাই ফেরাউন নাম রেখে দেন, ছেলের নাম রাখবেন কেন রে ভাই? নামটা কি খারাপ লাগছে শুনতে? নাম শুনতে তো ভালোই লাগছে, ভাবি আলাদা, ফেরাউন একটা কঠিন ভাবনা ভাই। তো ছেলের নাম যদি ফেরাউন, কে রাখবেন? কথা বলেন। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সালাত আদায় করেনি দুনিয়ায়, যে ব্যক্তি নামাজ পড়ে নাই, এর হাসর হবে 1 নাম্বার ফেরাউন, হামান, এইসব বড় বড় টাইটেলধারী ব্যক্তির সঙ্গে যদি আজকের দিনে হাদিসটাকে ব্যাখ্যা করতে হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না এর হাসর হবে ভারতবর্ষের প্রেক্ষাপট অনুযায়ী মোদি, অমিত শাহ, যোগী, এই কোয়ালিটি মানুষের সঙ্গে। এটা বাস্তব, এটা আল্লাহ নবীর হাদিস। শুধু আল্লাহ নবী কাফের বলেনি, বলেন কোন কোয়ালিটির কাফের, কোয়ালিটি শুদ্ধ বলে দিয়েছে। অথচ আমরা এই জিনিসগুলো বলছি, আপনাদের কর্ণপাত হয় না। কর্ণপাত হলেও আপনাদের হৃদয়ে আঘাত লাগে না। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তারকুস সালাহ পৃষ্ঠা নাম্বার 26 বলছে যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি মসজিদ নামাজ আদায় করে না, ওই ব্যক্তিকে মুসলমানের গোরস্থানে কবর দেওয়া জায়েজ নয়। বুঝতে পারলেন না? ওই ব্যক্তি জানাজা তো হবেই না, কারণ যে ব্যক্তি দুনিয়াতে নিজেই নামাজ পড়েনি ওই ব্যক্তি মরার পরে আবার জানাজার নামাজ কেন? কথা বুঝতে পারলেন না ভাইজান? এই শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি জানাজার নামাজ তো দূরের কথা, মুসলমানদের গোরস্থানে কবর দেওয়া যাবে না। ওকে হিন্দুদের মধ্যে পুড়িয়ে ফেলেন বা গর্ত করে মাঠের মধ্যে পুঁতে রাখেন, লবণ টবল ঢেলে দিয়ে, যেন দুর্গন্ধ না ছড়াতে পারে। এটা শেখ সালেহ আল উসাইমিনের ফতোয়া, এটা আমার ফতোয়া না। রাখতে হলে তার উপরে রাখবেন। উনি আরবি ভাষায় বলেছিলেন, আপনি বাঙালি, আমি বাংলা আপনাকে বললাম, তাই আমার উপরে রাগ করে 5 পয়সা মূল্য নেই। আমি যা কথাগুলো বলছি একটা বললাম ভারতবর্ষের রিপোর্ট, রাগ করলে রিপোর্টের উপরে করেন। বললাম শেখ সালেহ আল উসাইমিনের কথা, রাগ করলে উসাইমিনের উপরে রাগ করেন। বললাম নবীর কথা, নবী বলেছে যে নামাজ পড়ে সে কাফের হয়ে যাচ্ছে। কোন কোয়ালিটির কাফের নবী সেটা বলেছে। রাগ করলে নবীর উপরে করতে হবে। ভাই আমি তো মধ্যস্থকারী, আমি আপনার সামনে মধ্যস্থকারী হিসাবে আপনাকে বলছি, আমার উপরে রাগ করে লাভ আছে? কথা বলেন। এখন আপনার যদি মানতে চাই মানবেন, না মানতে চাইলে না মানবেন। আপনি যদি কথাগুলো মেনেও নেন, আমার 4 কাঠা জমি 16 কাঠা হবে না। আর আমার 16 কাঠা জমি আপনি যদি না মানেন 2 কাঠা হয়ে যাবে, এমনটাই নয়। আল্লাহ বলছে সূরা গাশিয়া
নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম মুসাইতির। তোমাদের কাজ শুধু যে হকগুলো আছে, সত্য কথা আছে, এগুলো প্রচার করে দেওয়া। আল্লাহ বলছেন তোমাদেরকে দারোগা রূপে পাঠায়নি, পুলিশ করে পাঠায়নি, আর্মি করে পাঠায়নি যে জোর করে আপনাকে মানাতে হবে। এটা আমার দায়িত্ব না, এটা বাপকে দায়িত্ব দিয়েছে। মিশকাত 575 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন একজন ছেলের বয়স যদি 7 বছর হয়ে যায়, মেয়ের যদি 7 বছর বয়স হয়ে যায়, মা আর বাবা তার ছেলে মেয়েকে বলবে আম্মু আব্বু চলো সালাত আদায় করতে হবে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ো। ছেলে মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, সমস্যা নাই, এইভাবে ট্রায়াল চলতে থাকবে। কিন্তু বয়স যখন 10 বছর হয়ে যাবে, আল্লাহ নবী বলছেন ছেলে মেয়ের বয়স যদি 10 হয়ে যায়, তাহলে সেই বাবা মা ছেলে মেয়েকে অর্ডার করবে নামাজ পড়ো। নামাজ যদি না পড়ে, আল্লাহ নবী বলছেন তাকে পিটাতে হবে, তাকে বেত্রাঘাত করতে হবে, নামাজ মেরে মেরে পড়াতে হবে। কেন? কারণ নামাজ পরিত্যাগ করা এত বড় গুনাহ যে নামাজ ত্যাগ করলে সে যদি মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কাফেরকে বাড়িতে রাখা যাবে না। এটা কার কথা? কথা বলেন, বুঝতে পারছেন না? কষ্ট লাগছে, আঘাত লাগছে, একদম বুকটা চিড়ে যাচ্ছে না? কারণ যে সুদ খায়, এখন যদি সুদের ওয়াজ তার সামনে করি তা কিন্তু খারাপ লাগবে, আর লাগাটাই স্বাভাবিক। যে বিড়ি খায়, কারা কারা বিড়ি খান একটু হাত তোলেন তো ভাই। লোক বিড়ি খান না আপনি? কে কে বিড়ি খায় একটু হাত তোলেন তো। কেউ খান না? আরে সর্বনাশ, সব মানুষ না ফেরেশতা রে ভাই, একজনে বিড়ি খান না? অসম্ভব সুন্দর জায়গা তো, মজে সব জান্নাতের ফেরেশতার দল এক এক এসে বসে আছে এখানে। মনে রাখবেন, মানুষ যে গোনাটা করে, যে পাপটা করছে, ওই পাপ সম্পর্কে বললে আপনার অন্তরে আঘাত লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু এই খারাপ লাগাটাকে ইগো বানিয়ে ফেলিয়েন না। যে কথা কেন বলছে, খারাপ লাগছে কেন বলছে, কেন এই কথা বললো, এই ইগো করবেন না। ইগো, অহংকারের জায়গাটা দুমড়ে মুছড়ে ফেলতে হবে। আপনাকে আমি এই জন্য বলছি, সালাত এটাকে ত্যাগ করা যাবে না, এটাকে পড়তে আপনি বাধ্য। একজন ব্যক্তি যদি সুদ খায়, সুদ খায়ের পাপ হচ্ছে মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ করছে। একজন ব্যক্তি চুরি করেছে, ব্যাংক ডাকাতি করেছে, ইসলামী রাষ্ট্র হলে তার হাতটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। একজন বিবাহিত নারী যদি জেনা করে, বিবাহিত পুরুষ যদি জেনা করে, তাকে হত্যা করতে হবে, এটা হচ্ছে ইসলামী আইন। কেউ তারপরে এই কাজগুলো করেছে। একজন লোকে 1 কোটি টাকা সুদ খেয়েছে, 10 কোটি টাকা মেরে দিয়েছে, 100 মেয়ের সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছে, এগুলো সবগুলো গুনাহ। কিন্তু এগুলো করলে আল্লাহ নবী এক জায়গাতে বলছে না এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি কাফের, নবী এই কথা বলছে না। কিন্তু আল্লাহ নবী এই কথা ঠিকই উল্টো করে বলছে, যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের। মানে সুদ খাওয়া পাপ। সুদ খাওয়া কি কথা বলেন? পাপ, গুনাহ। জেনা করা গুনাহ, মানুষের হক আত্মসাৎ করা গুনাহ, ঘুষ দেওয়াটাও গুনাহ, দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা গুনাহ, বিড়ি সিগারেট খাওয়াটাও গুনাহ, মানুষকে সঙ্গে গীবত করা গুনাহ, মানুষের সঙ্গে চুগলখুরি করা এটাও গুনাহ, মানুষের সঙ্গে প্রতারণা করা এটাও গুনাহ, দাড়ি বাটকাতে কম দিয়ে ব্যবসা করা এটাও গুনাহ, সামনে ভালো ভালো মাল রেখে দিয়েছেন, ভেতরে পচা মাল মানুষকে এইভাবে বিক্রি করে দিচ্ছেন, এটাও গুনাহ। সবগুলো গুনাহ, সবগুলো বড় বড় গুনাহ। কিন্তু তারপরেও এই গুনাহগুলোর কারণে আপনি জাহান্নামে যাবেন। কিন্তু আল্লাহ নবী এ কথা বলছে না এই ব্যক্তি কাফের হয়ে গেছে। কোনটার জন্য কাফের বলছে বলেন তো ভাইজান? সালাত পরিত্যাগ করা। আল্লাহ নবী বলছেন বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কোনটা মুসলমান কোনটা কাফের কিভাবে বুঝবেন? আল্লাহর নবীর ভাষা, যে সালাত, যে নামাজ আদায় করে এ মুসলমান, আর যে নামাজ আদায় করে না এ হচ্ছে কুফরি করছে, কাফের হয়ে যাচ্ছে। মানে এই ব্যক্তি কাফের। অন্য মানুষকে কাফের বললে ভাই রাগ হয় না? কথা বলেন, রাগ হয়ে যায় না? রাগ হয়। কিন্তু আল্লাহর নবী যে বারবার আপনাকে বলছেন, প্রতিদিন মসজিদ থেকে আজান আসছে হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ সফলতার জন্য এসো। প্রতিদিন মসজিদে 5 বার আসছে। একটু আগে শাইখ আলোচনা করছিলেন কোথাকার যেন কর্ণাটকের, সেই মেয়েটার নাম কি? মুস্কান। শুধু একবার তাকবীর আল্লাহু আকবার বলেছে, গোটা ভারতবর্ষ কেঁপে গেছে, গোটা বিশ্ব কেঁপে গেছে। ফেসবুকে ওই মেয়েটাও পোস্ট দিয়েছে আল্লাহু আকবার।
পাড়ার লোক তারাও ফেসবুকে পোস্ট দিচ্ছে। কেন? কেন মুস্কানকে জয় শ্রীরাম জোর করে বলার চেষ্টা করেছে, আর মুস্কান প্রতিবাদ করে তাকবীর দিয়েছে আল্লাহু আকবার। আরে ভাই, প্রতিদিন মসজিদ থেকে কয় 100 বার আল্লাহু আকবার তাকবীর আসে, কই দেখা যায় না তো আপনাকে? কথা বলেন।